আমি 33 বছর যাবত দাওয়াত দিয়ে আসছি, আমার কথা মানুষ মেনে চলে, এ কথাই ঠিক। কোটি মানুষ প্যান্টটা কেটে টাকনুর উপরে করেছে, কথাই ঠিক। কোটি মানুষ তার পরিবারকে সুন্দর করেছে, পর্দায় নিয়ে এসেছে, এ কথাই ঠিক। হাজারো কোটি মানুষ বাড়িতে ছবি মূর্তি ভেঙে ফেলেছে, এ কথাই ঠিক। হাজারো পুরুষ নারী দাড়ি ছেড়েছে, পুরুষেরা নারীরা পর্দা করেছে, এ কথাই ঠিক। এরপরে আমি সমাজের সাথে মিলে আছি। সমাজ ঠান্ডার সিজনে বক্তব্য দেয়, গরমের সিজনে দেয় না। আমিও ঠান্ডার সিজনে বক্তব্য দিই, গরমের সিজনে দিই না। তাহলে আমিও কি সিজনাল বক্তা? তাই তো আব্বু, জনগণ টাকা চেয়ে নিয়েছে, আমি টাকা চেয়ে নিইনি, তবে মানুষে দিয়েছে, তখন আমি টাকা নিয়েছি, কোনোদিন টাকা না করিনি। তাহলে আমিও কি সিজনাল বক্তা? আব্বু, আমি যখন কোনো প্রোগ্রামে গেছি, সেখানে দেখেছি দোকানপাট, বাড়ি ঘর, পুরুষ নারী, দুলাভাই ভগ্নিপতি বোন, বাড়ি ভর্তি একাকার। কিসের দিন প্রচার আর কিসের দাওয়াতি কাজ চলছে? সারাদিন মেলা, হিন্দুদের মেলার মতো। তাহলে কি আমিও পরিস্থিতির সাথে মিশে আছি? আব্বু, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ, মসজিদ ভিত্তিক এদেশে শিক্ষা কার্যক্রম চালু করতে হবে, দাওয়াতি কাজ চালু করতে হবে। ইনশাল্লাহ আমি তোমার সাথে আছি। এই দেশের মাটিতে শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক একদিন পুরো দেশে গড়ে উঠবে, ইনশাল্লাহ গড়বেই গড়বে। সেই সুবাদে আজকে কোচা শহর নয়ার হাটে আদ-দাওয়া আল্লাহর পক্ষ থেকে এই প্রোগ্রাম, আমি আদ-দাওয়া আল্লাহর প্রোগ্রামে এসেছি। আপনাদের প্রোগ্রামে আমি দাওয়া আল্লাহর প্রোগ্রামে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলাদলি এবং হিংসা বিদ্বেষ এইসব কিছু মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 410 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। বিদেশি শিক্ষকদের প্রতিষ্ঠান ভরপুর। কিছুক্ষণ আগে যিনি কথা বলছিলেন, তাকে বুঝতে পারছিলেন না সাজে খাটা হলে কি হবে। তাকে এদেশে লালন পালন করতে প্রতি মাসে প্রায় লাখের মতো খরচ হয়। অনেক বেতন, তাদের থাকা ভিন্ন, খাওয়া ভিন্ন। ওরা আমাদের হোটেলে খায় না, ওরা আমাদের সাথে খায় না, এরা ভিন্ন খায়, ভিন্নভাবে থাকে। এর নাম হাসানুল বান্না। ইন্ডিয়ার মানুষ, জামিয়া সালাফে বানারসে পড়েছে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, এদের রেজাল্ট খুব ভালো। সামনে জানুয়ারিতে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে 2 জন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষকতা করবেন, তার নাম জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল। 4টা দেশে চলমান প্রতিষ্ঠান রয়েছে। জমি কিনা আছে আপনার চট্টগ্রামে, জমি কিনা আছে নোয়াখালীতে, জমি কিনা আছে সিলেটে, জমি কিনা আছে আপনার কুষ্টিয়ায়। এইসব জায়গায় অচিরেই জমি কিনা আছে ময়মনসিংহে। এইসব জায়গায় অচিরেই জামিয়া সালাফিয়া গড়ে উঠবে। এই দেশে জামিয়া সালাফিয়া নামে প্রতিষ্ঠান গড়ে ভরপুর করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তারই একটু বড় শাখা হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ। মনে রাখতে হবে আপনাদেরকে, দাওয়া ইলাল্লাহ এবং জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সাই চলে না, কোনো ব্যক্তি দিয়ে চলে না। আমি আর আপনি সাধারণ মানুষ, আমরাই সহযোগিতা করে থাকি। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা,
এরই মাধ্যমে জামিয়া সালাফিয়া চলে, এরই মাধ্যমে দাওয়া ইলাল্লাহ চলে। সারা দেশ জুড়ে এরা এই মক্তব চালু করবে ইনশাআল্লাহ। মর্মে ছেলেরা আপনাদের হাতে সামনে আসলে নিম্নে 10 টাকা, ঊর্ধ্বে 50 টাকা, 500 টাকা, 100 টাকা দিয়ে তাদের সহযোগিতা করবেন। সম্মেলন কেন, এই কোচা শহরের নয়ারহাটের এই প্রোগ্রাম দিয়ে এই দেশে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা গ্রামে আর দাওয়া ইলাল্লাহ গড়ব ইনশাআল্লাহ। মসজিদ ভিত্তিক দাওয়াতের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেরা আপনাদের সামনে আসলে ফিরিয়ে দিবেন না। 10টা টাকা হলেও, 5টা টাকা হলেও ফিরিয়ে দিবেন না। যার কাছ থেকে ফিরে যাবে ওই পরিমাণ তার টাকা ক্ষতি হয়ে যাবে। ওটা আমি বলিনি, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আর যেটুকু আপনি দিবেন সেইটুকু আল্লাহ পূর্ণ করে দিবেন, এটা যেন মাথায় থাকে। আর কেউ নড়াচড়া করতে পাবেন না। ছেলেরা আপনাদের সামনে যাবে, তারা আপনাদের পাশ দিয়ে চলে যাবে। আমি আপনাদের সাথে কথাই রয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবেন আমার দিকে লক্ষ্য করুন। লোকমান হাকিম বলেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আব্বু আল্লাহর সাথে শিরক করো না। শিরক মুক্ত পরিবার গড়তে হবে, তাহলে আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি ঘর, গ্রামগঞ্জ সব কিছু শিরকে ভরপুর। বোনাইয়া, শিরক থেকে বেঁচে থাকো। পরিবারকে যদি শিরক মুক্ত করতে পারেন তাহলে আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। 1 2 মৌরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো। এই বাচ্চা বসো। ওই যে বাচ্চাটা হাঁটছে আপনি তো দেখতে পাচ্ছেন, ওর দিকে যে দেখবে সে তো আমার কথা বুঝতে পারবে না। যারা আপনাদের কাছে যাচ্ছে আপনার ঠান্ডা গতিতে আপনি তাকে বিদায় করেন। আর আমি খুব তাড়াতাড়ি আপনার বিরক্তির আগে কথা শেষ করব। আপনি কথার মধ্যে উঠে পরিবেশ নষ্ট করিয়েন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। অজরবহুম আলাইহা ওহুম আবনাউ সিনিনা, পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, এই কথা সত্য নয়, এই কথা মিথ্যে। এই ছেলে, তোমার বয়স 15, তুমি সালাত আদায় করো না, এটা তোমার বাপ নয়, এটা তোমার সৎ বাপ, এটা তোমার চাচা। আমি যদি একে তোমার চাচা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না। আব্দুর রাজ্জাক সাহেব বলেন কি, আপনি আমার বাপকে আমার চাচা প্রমাণ করবেন কিভাবে? এই ছেলে, তোমার চাচা আমি প্রমাণ করতে পারবো না মানে বলো কি তুমি? আল্লাহর নবী বলছেন, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালিহুসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় সুন্দর একটা নাম রাখতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। তোমার নাম লিটন, বলো এটা কি সুন্দর নাম? নাম হতে হবে ইসমাইল, ইসুফ, ইসহাক, ইয়াকুব, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, আদম, মুসা, ঈসা নবীদের নাম। নইলে হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল মালিক, আব্দুল খালিক, আব্দুল গনি। গণবাচক নাম হবে। তোমার নাম লিটন হলো কি করে? তুমি এটা তার প্রমাণ দাও। তুমি আজকে বলে দিও বাড়িতে গিয়ে, আসসালামু আলাইকুম আব্বা, আপনি নাকি আমার সৎ বাপ। বলে দেখো দেখি কি বলেন উনি। তুমি বলে দেখো আপনি নাকি আমার চাচা, নইলে আমার নাম লিটন কেন, কোন হিসাবে আমার নাম লিটন হলো? তোমার বাপের বুঝানোর কোনো পথ আমার কাছে নেই। তোমার বাপ যদি আমাকে বুঝাতে পারে
আজ থেকে আমি জাতির সামনে সালাম দিয়ে চলে যাবো, আর কোনোদিন বক্তব্য দিতে আসবো না। একটা ছেলে আমার সাথে সালাম দিতে এসেছে, তার কানে ইয়ারফোন লাগা আছে। তুমি কি মনে করছো এর বাপ বেঁচে আছে? অসম্ভব হতে পারে না। আল্লাহর নবী বলছেন, আইনানে তাজনানে জেনা হমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ও লোজনানে জেনা হমান ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ও লিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কলব তাতামনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। এগুলো সব জেনা। তাহলে এই ছেলেটার কানে ইয়ারফোন লাগা আছে, তার মা দেখতে পায়, তার বাপ দেখতে পায়। আসলেই কি সেটা মা? আসলেই কি সেটা বাপ? জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না। নীতির নাম মা, নীতির নাম বাপ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর, পিটিয়ে সালাত আদায় করা যখন তার বয়স 10 বছর। 15 বছর বয়স হয়েছে, সালাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, এই কথা ঠিক নয়। কাপুরুষ হয়ে বাপ স্বীকৃতি দিয়ে জাতির ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে সফলতা অর্জন করা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, 3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একরাহুল কালামা কাবলাল ইশায়ে, একরাহুল নাওমা কাবলাল ইশায়ে, একরাহুল কালামা বাদাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। যেই পরিবারে এশার পরে গল্প হয়, যার ছেলে মেয়ে দোকানে বসে আড্ডা পিটে যেখানে সেখানে বসে সময় কাটায়, এর পরিবার আদর্শ পরিবার নয়। সম্মানিত দিনী ভাই বোন, যে বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, কারেন্ট চলে যাওয়ার ফাঁকে যদি কেউ উঠে যাওয়া, যারা টাকা আদায় করছে তারা, এই ব্যতীত কেউ যদি উঠে চলে যান, তাহলে আপনি মনে করিয়েন না যে আমি সফলতা অর্জন করলাম। এটা আপনার বোকামির পরিচয়, এটা হলো আপনার বোকামির পরিচয়। আমি তো আছি, আমি তো আছি, আপনি কেন চলে যাবেন? আমি তো আর নির্বাচন করতে আসিনি, ভোট চাইতে আসিনি। 3, যেই পরিবারের ছেলে এশার সালাতের পরে আড্ডা পিটে বাড়িতেও বাহিরে গল্পে লিপ্ত থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সেই পরিবার আদর্শ পরিবার নয়। 4, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামা ফাসানা তালিমাহা ওয়া আদাবাহা ফাসানা তাদিবাহা। যার বাড়িতে কাজের মেয়ে আছে, সে কাজের মেয়েকে শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল,
সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তার ডবল নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে আমার দিনী বোনেরা যারা মহিলা মানুষ এসেছেন, আপনাদের এখানে কথা বলেন তো দেখি, আমি আপনাকে হ্যালো বলি নাকি? হ্যালো বলে কুকুরকে ডাকে, এ আবার কোন শিষ্টাচার? আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন, আমি বললাম থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ ধন্যবাদ বলছে যারা ওই এতে যাচ্ছে, নেপাল যাচ্ছে, ওই সব বেটি ছেলেগুলো বিমানবালারা বলে ধন্যবাদ, আপনি বললেন থ্যাংক ইউ। আপনি যে বললেন থ্যাংক ইউ, বলেন তো এটা কি হলো? কোনো কিছু কি হয়েছে? জিরোর তো দাম আছে। জিরো যদি বাম দিকে দেন কোনো সমস্যা নেই, কিন্তু যদি ডান দিকে দেন তাহলে অনেক দাম বেড়ে যাবে। আপনি থ্যাংক ইউর একটা সামান্যতম কিছু উপকার বের করেন, আর যদি বলেন জাযাকাল্লাহ খায়ের, এক গিলাস আপনি পানি দিলেন, প্রতিদান আল্লাহ আপনাকে দিবে। জাযাকাল্লাহ খায়ের আপনি আল্লাহর হাতে প্রতিদান দেওয়ার জন্য বলে দিলেন। আমি মানুষ, আপনার কি উপকার করব? আপনি যদি লন্ডনে বিপদে পড়েন আর আমি যদি জাযাকাল্লাহ খায়ের বলি, আল্লাহ আপনাকে প্রতিদান লন্ডনে দিবে। কেন? আমি প্রতিদান কাকে দিতে বললাম? আল্লাহকে দিতে বললাম। আর আপনি বললেন থ্যাংক ইউ। বলেন তো আপনি প্রতিদান কাকে দিতে বললেন? শিষ্টাচার ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার নবীগণের ছিল 10টা শিষ্টাচার, নবীগণের ছিল 10টি বৈশিষ্ট্য, নবীগণের ছিল 10টি শিষ্টাচার। এক লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি চেঁচে ফেলা হারাম, দাড়ি ছোট করা হারাম। দাড়ি চেঁচে ফেললে পুরুষত্ব শক্তি কমে যায়, দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নেমে আসে। দাড়ি চেঁচে ফেললে মহিলা মানুষ মহিলা মহিলা লাগে, নারী নারী লাগে। নারীর সাদৃশ্য হলে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয়, নবীগণের শিষ্টাচার ছুটে যায়। এক, দাড়ি বড় করতে হবে, আপোষ নেই। 2, কাসু সাহেব, মোচ কেটে ফেলতে হবে, কেঁচি দিয়ে কাটতে হবে, ব্লেড দিয়ে নয়, পুরুষের পরিচয় থাকতে হবে। 3, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে। সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা। যাদের নখ বড় আছে কেটে ঘুমাতে হবে। অনেক মহিলার নখ বড় আছে, নখ বড় রাখা হারাম। নবীদের নীতির উল্টা। মহিলারা নখে মেহেদি দিতে পাবে না, মহিলারা নখে নেইল পালিশ দিতে পাবে না, মেহেদি দিবে। ওরা হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখেও দিবে। ওরা মেহেদি দিতে বাধ্য, হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে। পুরুষ মানুষের হাতে মেহেদি দেওয়া হারাম। মেয়েরা নখে মেহেদি দিবে বাধ্য, পায়েরও দিবে, হাতেরও দিবে। কপালে টিপ দেওয়া নিষেধ। সম্মানিত দিনী ভাই বোন, হিন্দু মেয়েদেরকে 10টি পদ্ধতিতে বিবাহ করা হয়। তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করতে চায়। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এই টিপ প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে, কাজে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না, নখে নেইল পালিশ দিতে পাবে না। এই জন্য যে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। যার কারণে মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না, মেহেদি দিতে হবে। আল্লাহর নবীকে একজন মহিলা একটা পত্র দিলেন। আল্লাহর নবী পত্রটা হাতে নিয়ে বললেন, আমি আদর রাজিলাম, মেয়েরা এই হাতটা মহিলার না পুরুষের? কেন? যদি মহিলার হয় তাহলে মেহেদি নাই কেন, হাতে কেন মেহেদি নেই? এই বলে তিনি তার হাতের নিন্দা করলেন। তার মানে মেহেদি হাতে দিতেই হবে। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। নারীদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না।
নারীদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু মহিলারা ব্যবহার করতে পারে, তবে বাড়িতে বিউটি পার্লারে গিয়ে ব্যবহার করতে পারে না। মহিলাদের বৈশিষ্ট্য, নবীদের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা দাঁত ছিলে সুন্দর করতে পাবে না, মহিলারা ভুরু তুলে চিকন করতে পাবে না, চিরদিনের জন্য হারাম। মহিলারা বেসিয়ার ব্যবহার করে কম বয়স, নিজেকে কম বয়সের প্রমাণ করতে পাবে না, উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা প্রকাশ করতে পাবে না। এইগুলো সব প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। নবীগণের বৈশিষ্ট্য, বগলের লোম উঠিয়ে ফেলা। পুরুষ নারী একই হুকুম, ছাই দিয়ে হোক, যেভাবে সম্ভব পুরুষ নারীকে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নবীগণের বৈশিষ্ট্য, হালাকুল আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে, যেভাবে সম্ভব, যেভাবে সহজ, যা দিয়ে সহজ, যা দিয়ে সম্ভব। ঊর্ধ্বে টাইম 40 দিন, 40 দিন পার হলে গুনাহগার হবে। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এইটা না জায়েজ। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা জায়েজ নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এ কথাই ঠিক। 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা ওঠানো বেহায়াই, খক খক করে কাশা লজ্জা শরম না থাকার প্রমাণ। কি আপনি আমাকে বুঝাতে চান? আপনি যে ঢেল নিয়ে, কুলুক নিয়ে 40 কদম হাঁটছেন, আপনি পবিত্রতা অর্জন করে জান্নাত কিনতে চান। আপনার স্ত্রীর জান্নাত লাগবে না? ওকে একটু ঢেল নিয়ে 40 কদম হাঁটতে বলেন না, তাহলে বোঝা যাবে কেমন পবিত্রতা। ও যদি 40 কদম হাঁটে ঢেল নিয়ে, তাহলে পুরুষকে কেমন কেমন লাগবে। তো পুরুষও যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে, মহিলা যদি দেখে, তাহলে তাকেও কেমন কেমন লাগবে। অতএব এই নীতি কখনো ইসলামের হতে পারে না। পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। এটাই চূড়ান্ত সুন্নাত। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এরকম পদক্ষেপ কোনোদিন নিইনি, এরকম পরিকল্পনা কোনোদিন করিনি, ভবিষ্যতেও করবে এমনটা নয়। অতএব দিনী ভাই বোন, যা বলছি তার উপরে দৃঢ় আস্থা রাখবেন। তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকতেই পারে। যদি ভুল হয়ে যায় তা আমি ছেড়ে দিতে বাধ্য থাকব। তবে শতবার দেখা আছে, আপনি মনে রাখবেন, পেশাব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এ কথাই ঠিক। পানি না থাকলে ঢিল টিস্যু পেপার ব্যবহার করতে হবে। পুরুষ নারী একই ব্যাপার, এ কথাই ঠিক। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, শিক্ষা সুন্দর শিক্ষা, বিদ্যা সুন্দর বিদ্যা, আদর্শ সুন্দর আদর্শ। সব আদর্শ সুন্দর নয়। থ্যাংক ইউ আদর্শ সুন্দর নয়, টাটা বাই বাই এটা আদর্শ, এটা আদর্শ সুন্দর নয়। খ্রিস্টানি আদর্শ, এইগুলো আদর্শ গ্রহণ করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ যারা বেশি ধনী বিত্তশালী, তাদের দেখে সালাম দিতে হবে, এ আদর্শ সুন্দর নয়। রাখাল খ্রিস্টান, ছোট বড়, মুচি মেথর, সবকে সালাম দিতে হবে। যদি হিন্দু হয় ধন্যবাদ, যদি চিনতে না পারি সালাম দিব, সে যেই হোক না কেন। আদর্শ রাসূলের গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিবাহের বৈঠকে গায়ে বান্ধার যে আদর্শ আছে, এটা একেবারেই নোংরা আদর্শ, এটা একেবারেই বেহায়া আদর্শ। অবাক কথা, যেখানে বর বসে আছে সেখান থেকে 15-20 জন লোক ওই মহিলার কাছে গেল, চ্যাংড়া ছুল্লু গেল, আর মাওলানা সাহেব গেল, গিয়ে বলছে এত নগদ এত বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন 3 বার কবুল করলো। এরা সবাই এসে এবার বরের পাশে দাঁড়ালো। এই বসে থাকা লোকগুলি বলছে, আপনারা কে? তখন ওরা বলছে, আমরা এই বিবাহের উকিল। বলছে, মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন, মনে হচ্ছে হিন্দুর বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিক দিয়ে ঘুরে
ধর্ম পাগল হয়ে গেছে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। দেখি কোন মায়ের বেটা কথা উল্টাতে পারে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। কাজী সাহেবের খাতাতে 4 জন সাক্ষী আছে। কাজী সাহেবের এই খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। এমন কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত জন্ম দিবে না যে কাজী সাহেবের খাতার বৈধতা দিতে পারে। এই ছেলে, জেনা প্রমাণ করতে হয় কয়জন সাক্ষী দিয়ে? 4 জন সাক্ষী দিয়ে। কাজীর খাতায় 4 জন সাক্ষী আছে। তাহলে কি কাজী সাহেব এটা জেনা প্রমাণ করছেন নাকি? জি না, 2 জনই সাক্ষী হতে হবে, এটাই চূড়ান্ত। মহিলার পক্ষ থেকে নয়, পুরুষের পক্ষ থেকে নয়। একটা বিবাহ বৈধ হতে হবে, যার জন্য 2 জন সাক্ষী লাগবে। আল্লাহর নবী বলেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ চলে না, অভিভাবক ছাড়া বিবাহ চলে না। লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, 2 জনের সাক্ষী ছাড়া বিবাহ চলে না, এটাই চূড়ান্ত। আর এই যুবতীরা তাকে হলুদ মাখাবে, চিল্লাচিল্লি করবে, এইসব নোংরা আদর্শ ত্যাগ করতে হবে। রাসূলের পদ্ধতিতে ফিরে আসতে হবে। বর কেবলামুখী হয়ে মুখে রুমাল দিয়ে চুপচাপ বসে থাকবে, এমনটা হতে পারে না। আমি যখন বিবাহের বৈঠকে কথা বললাম, আমার মামা শ্বশুর সোলা গাড়ি বাড়ি গেছিলেন, একবারে লাফ দিয়ে উঠে গেলে নিয়ে এতে থেকে বিবাহের মঞ্চ থেকে, বিবাহ দিব না, বিবাহ উঠিয়ে দাও। আমার শ্বশুর বাড়িতে ঢুকে খুব লাফালাফি করতে লাগলেন। আমার শাশুড়ি সবাকে বললেন, চুপ থাকো, সব যে যা বলছে বলতে দাও। আমার ভাই চিল্লাচিল্লি করে চলে যাবে, তোমরা কেউ কিছু বলো না। আমার মামা শ্বশুর খুব লাফালাফি করলো। যেই বর বিবাহের বৈঠকে বসে কথা বলে, এখানে বিবাহ দিব না, বর কথা বলতে পারবে না। আরে মোহর দিব আমি, আর কথা বলবে আমার বাপ, এ আবার কোন কথা? ধর্ম পাগল হয়নি, কথা আমাকেই বলতে হবে। আমি বর হিসেবে বসেছি, আপনার ছেলেকে কথা বলতে হবে। 10 টাকা মোহর করবে না 20 টাকা মোহর করবে, সে তার বাপের সাথে পরামর্শ করতে পারে, সেটা ভিন্ন কথা। বিবাহের সাথে যত নিয়ম আছে সবই নোংরা আদর্শ। স্কুল কলেজে যত নীতি আছে সবই নোংরা আদর্শ। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়, এগুলো হতে পারে না। এগুলো ত্যাগ করতে হবে জরুরিভাবে। গাড়িটা রাস্তার ডান দিকে যাবে, এটা রাসূলের আদর্শ। যাচ্ছে বাম দিকে, এইটা রাসূলের আদর্শ নয়। কত যে রাসূলের আদর্শ উল্টে আছে, কথায় কথায়, মিনিটে মিনিটে, রাস্তাঘাটে, যেখানে সেখানে পাবেন। যারা সরকারি লোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি পদে দাঁড়িয়েছে, প্রথমেই বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে আগে দিতে হবে সালাম, এটাই আদর্শ। ওর তো জানা নেই এমপি মানুষ কবে পড়বে। সেই যে আপনার মারা গেছেন, উনি আল্লাহ তাকে মাফ করুক, সাঘাটা ওই দিকের, আর নামটা আমি বলছি না, অনেক বড় মানুষ এমন খেপে গেলেন। আমি যখন সালাম দিয়ে গেলেন, আমি বললাম এমপি সাহেবের কথা এটা ভুল হয়েছে, উঠে বিসমিল্লাহ বলা যাবে না, আউযুবিল্লাহ বলা যাবে না। কোরআন মাজিদ পড়তে আউযুবিল্লাহ লাগে, সূরার প্রথমে বিসমিল্লাহ লাগে, আর কথা বলার জন্য আসসালামু আলাইকুম। সালাম দিয়ে কথা বলে না যে তার উত্তর দিতে হবে না, তার সাথে কথা বলতে হবে না। দেশ, মাঠ, ঘাট রাসূলের আদর্শ ব্যতীত অন্য আদর্শ পরিপূর্ণ হয়েছে। বাম হাতে চা খাচ্ছে মানুষ, এটা হলো শয়তানি আদর্শ। শয়তান ও বাম হাতে খাবে কেন? বাম হাত দিয়ে আল্লাহ রাসূল বলছেন, আল ইয়াদুল ইসরা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের বাম হাত খান ছিল পেশাবের জন্য, পায়খানার জন্য, অলিল কাজারে অপবিত্রতার জন্য। আরে বোকা লোকটা, বাম হাতে চা খাচ্ছে, আর এখনই স্যান্ডেলের উপরে একটা ময়লাযুক্ত তেনা পড়ে আছে, ন্যাকড়া। তখন ওই লোকটা আবার কোন দিয়ে তেনাটা ধরছে? কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে ধরছে। আসলে মূর্খ, আসলে পড়াশোনা জানে না, বিদ্যা উঠে গেছে, মূর্খতা বেড়ে গেছে, কথাই ঠিক। কেউ যদি কাজের মেয়েকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তার ডবল নেকি হবে। কাজের মেয়েকে যদি এইভাবে শিখিয়ে দিতে হয়, তাহলে নিজের ছেলে মেয়েকে কি শিখাতে হবে? সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে
জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, কুসংস্কারের বিরুদ্ধে লড়বে, ইনশাল্লাহ লড়বে। বিবাহ দেওয়ার পরে বউ ভাত করতে হবে কেন? বিবাহ দেওয়ার পরে বউ ভাত হারাম। আবার অবাক কথা যেটা গায়বান্ধার, এই বউ ভাতের দিন ওই বউটা বসে আছে চেয়ারে, সব এসে তাকে টাকা দিয়ে যাচ্ছে, তাকে দেখছে মুখ। ও কি পতিতালয়ের মহিলা নাকি? সবাই দেখবে মানে? আরে বাপ যা চললো বেঁচে আছে, মেয়েটাকে রেখেছে ঘরে খোলা, সবাই দেখে যাচ্ছে, টাকা দিয়ে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগंजের হাওয়াই লাড্ডু? दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब। ধর্ম চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। গাইবান্ধা জেলায় যত বাড়ি আছে শতকরা 95টা বাড়ির আসলের আদর্শ নেই। এই বাড়ি পরিবর্তন করতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব কথাটা আবার বুঝিয়ে বলেন, বুঝতে পারিনি। 95টা বাড়ি চলবে না মানে? জি, আপনাদের বাড়িতে ঢুকলে 10টা চুলা দেখা যায়। এগুলো আবার কেমন বাড়ি? সব ভিন্ন হতে হবে, ঘিরে ঘিরে ভিন্ন করতে হবে। টাকা আছে ইট দিয়ে ঘেরেন, টাকা না আছে চটছালা দিয়ে ঘেরেন, আর কিছু দিয়ে ঘেরেন। প্রত্যেকটা বাড়ি ভিন্ন করতে হবে। এসব বাড়ি রাসূলের আদর্শে গড়ে ওঠেনি। আচ্ছা, সালাম দিবেন কোথায়? সালাম দিয়ে না দিয়ে যে ঢোকা নিষেধ, তো আপনার বাহির দরজাই তো নেই, তো সালাম দিব কোথায়? সব দিকই তো ফাঁকা। এ তো সাতক্ষীরার মতো হলো, এইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা তো হয় না, এগুলো বাড়ি নয়। এইসব বাড়ি পরিবর্তন করতে হবে, রাসূলের আদর্শে আসতে হবে। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাজুলু সাইয়্যিদ ফি আহলিহি, বাড়ির মালিক এই বাড়িতে কর্তা। ওয়াল মারাতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা, যে স্ত্রী সে হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন,